এজন্য প্রথম আলোকে বলবো, ফেসিবাদের দালালি করবেন না, আপনারা সাবধান হয়ে যান। যদি দালালি করেন এদেশের মানুষ আপনাদেরকেও ছাড়বে না ইনশাআল্লাহ। 5 তারিখ ফেসিবাদী আওয়ামী লীগের পতনের পর সারা দেশে বেশ কিছু মূর্তি এবং ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। মূর্তি বলতে আবার আপনারা মন্দিরের ভিতরের মূর্তি বুঝবেন না, বরং বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে যে মূর্তিগুলো শেখ মুজিবের মূর্তি বানিয়ে রাখা হয়েছে, নানা যে ভাস্কর্য মূর্তি বানিয়ে রাখা হয়েছে, সেগুলো সাধারণ মানুষ ব্যাপকভাবে ভাঙচুর করেছে। এই ফেসিবাদ বাংলাদেশে ক্ষমতায় আনার পিছনে এবং 15 বছর এই ফেসিবাদকে টিকিয়ে রাখার পিছনে সবচেয়ে বেশি অবদান যারা রেখেছে তার ভিতর কিছু দালাল মিডিয়া রয়েছে। আপনারা দেখেছেন ফেসিবাদ আমাদের দেশকে একদম পঙ্গু করে দিয়ে চলে গিয়েছে, আমাদের অর্থনীতির 12টা বাজিয়েছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। প্রথম আলো বা অন্যান্য যে 5টা মিডিয়া রয়েছে সেগুলো নিয়ে আলাপ তুলতে দেখেছেন কখনো? আপনারা দেখেছেন বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে আলাপ তুলতে দেখেছেন কখনো? আপনারা দেখেছেন কখনো রাতের ভোট, কখনো বিনা ভোট, কখনো ড্যামি নিজেরা পরস্পর খেলা? এই যে 3 বার বিনা ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, এগুলা নিয়ে লম্বা আলাপ করতে দেখেছেন তাদের কখনো? তাদের কাজ ছিল স্বৈরাচারের পাছাটা। আমরা অবাক হচ্ছি, দীর্ঘ সংগ্রামের পর, দেশ স্বাধীন হওয়ার পর আমরা আজকে প্রথম আলোর একটা নিউজ দেখলাম যে সারা দেশে কত হাজার ভাস্কর্য মূর্তি ভাঙচুর করা হয়েছে, সেটা নিয়ে ইনিয়ে বিনিয়ে রসিয়ে তারা নিউজ করছে। দেখেন, ইসলাম ভাস্কর্যকে হারাম করেছে, কিন্তু বাংলাদেশের জায়গায় জায়গায় যে শেখ মুজিবের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে, এটার পিছনে মানুষের ধর্মীয় অনুভূতি যতটা না কাজ করেছে, তার চেয়ে বেশি যে জিনিসটা কাজ করেছে সেটা ছিল এই যে 15 বছর বাংলাদেশের মানুষের সব অধিকার থেকে ফেসিবাদ বঞ্চিত করে রেখেছিল। আবার যিনি খুব বড় গলায় হেডাম দেখিয়েছিলেন যে পালাই না, পালাতে পারে না, তিনি কিন্তু ঠিকই পালিয়ে গিয়েছিলেন। তাকে মানুষ হাতের কাছে না পেয়ে কি করেছে, তার বাপের নামে যে ভাস্কর্যগুলো ছিল সেগুলো ভেঙে চুরমার করে দিয়েছে। এটা দেখে প্রথম আলোর এত গায়ে জ্বলে কেন? আপনারা কি চাচ্ছেন? আপনারা যদি ফেসিবাদের বিরুদ্ধে মৌলিক সাংবাদিকতার যে দায়িত্ব আছে সেটা পালন করতেন, এদেশের মানুষের উপর এত নির্যাতনের স্টিম রোলার চলতো না। আওয়ামী লীগ যেহেতু হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করলো, শেখ হাসিনার দুর্নীতির খবর আস্তে আস্তে আসছে, তখন আপনারা কোথায় ছিলেন? বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, কোথায় ছিলেন? আয়না করে নিরীহ মানুষদেরকে বছরের পর বছর গুম করে রাখা হয়েছে, কোথায় ছিলেন? পিলখানায় দেশের দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে ঠাট্টা মাথায় খুন করা হয়েছে, কোথায় ছিলেন? আর আজকে ভাস্কর্যের জন্য মায়া কান্না দেখে ফেসিবাদের প্রতি মানুষদেরকে, মানে ফেসিবাদকে সহজ করার ঠিকাদারি নিয়েছেন আপনারা। শুনেন, যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, ছাত্র জনতা, তারা কি করতে পারে? ফেসিবাদের দালালি করার আগে 5 আগস্টের গণভবনের কথা চিন্তা করবেন। ফেসিবাদের দালালি করার আগে 5 আগস্টের সংসদের কথা চিন্তা করবেন, 5 আগস্টের সারা দেশের কথা চিন্তা করবেন, তারপর ফেসিবাদের দালালি করবেন। এই দেশের মানুষ ফেসিবাদকে যেমন তাড়িয়েছে, ফেসিবাদের কোনো দালালকে, স্বৈরাচারের কোনো দালালকে এদেশের মানুষ সহ্য করবে না। সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং ইনসাফ, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই 3টা জিনিস প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত এদেশে প্রকৃত স্বাধীনতা মানুষ কখনো লাভ করতে পারবে না। আজকে আমরা ফেসিবাদ থেকে, স্বৈরাচার থেকে মুক্তি লাভ করেছি, এই 3টি জিনিস প্রতিষ্ঠার জন্য আমাদের কর্মতৎপরতা এবং আমাদের কাজ চলবে ইনশাআল্লাহ। যারা ফেসিবাদের প্রতি মানুষের ক্ষোভ এবং মানুষের কষ্টকে সহজ করতে চাইবে, ফেসিবাদের প্রতি মানুষের একটা হৃদয়ের টান সৃষ্টি করতে চাইবে, এদেশের মানুষ তাদেরকেও বয়কট করবে।